কি হয়েছে ভাবি? আপনি এত ঘাবড়ে গেছেন কেন? কাকে এত ভয় পাচ্ছেন? আস্থা কিছু বলার আগেই পিছন থেকে আরমান এসে গেল। সে 2 হাত পকেটে ঢুকিয়ে শান্তভাবে দাদাজির পাশে এসে দাঁড়াল। আস্থার চোখ যখন আরমানের ওপর পড়ল, তখন বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। সে তখন পানি খাচ্ছিল, কিন্তু আরমানকে দেখেই ভয়ে পানি গলায় আটকে গেল এবং সে জোরে জোরে কাশতে লাগল। আরে ভাবি, আস্তে, বলতে বলতে আকাশ আর সুমিত আস্থার পাশে এসে দাঁড়ালো। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল, আর সুমিত তার পিঠে হাত দিল। কিন্তু আরমান যখন দেখল আকাশ আর সুমিত আস্থাকে ছুঁয়ে আছে, তখন সে রাগে তাদের দিকে আগুন ঝরা দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর আকাশ আর সুমিতও বুঝতে পারল কেউ যেন রাগে তাদের দিকে তাকিয়ে আছে। তারা একসাথে আরমানের দিকে তাকাতেই তাড়াতাড়ি আস্থার মাথা আর পিঠ থেকে হাত সরিয়ে নিল। তারপর দুজন একপাশে গিয়ে দাঁড়ালো এবং একে অপরের দিকে চোরা চোখে তাকিয়ে ইশারায় কথা বলতে লাগল। এদিকে আস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। তখন ধ্রুব জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবি? আপনি ঠিক আছেন তো? আস্থা তাড়াতাড়ি বলল, জি জি ধ্রুবজি, আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি। আসলে আমাদের ঘরে একটা ইঁদুর ঢুকে পড়েছিল। আমি ইঁদুরকে খুব ভয় পাই, তাই এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কি বলবো, তাই দৌড়ে সোজা এখানে চলে এসেছি। আস্থা নিজের সরলতায় আরমানের বদলে ইঁদুরের কথা বলতেই আরমানের ভেতরে যেন রক্ত ফুটতে শুরু করল। তার রাগ আরও বেড়ে গেল। মনে মনে সে ভাবতে লাগল, এই মেয়ের এত সাহস হলো আমাকে ইঁদুর বলার। দাদাজি হালকা হেসে বললেন, আস্থা মা, তোমার ঘরে যদি সত্যি ইঁদুর ঢুকে থাকে তাহলে আরমানকে বলতে পারতে, ও ইঁদুরটাকে তাড়িয়ে দিত, এত ভয় পাওয়ার কি ছিল। এরপর তিনি আহানের দিকে তাকিয়ে বললেন, আহান বাবা, যাও তো একবার ঘরে গিয়ে দেখে এসো, কোন ইঁদুরের এত সাহস হয়েছে যে আমাদের মেয়েটাকে এতটা ভয় দেখিয়েছে। এই বলে দাদাজি স্নেহ ভরে আস্থার মাথায় হাত রাখলেন, যাতে সে একটু ভালো অনুভব করে। হঠাৎই দাদাজির নজর পড়ল আস্থার কাপড়ের দিকে। আরে মা, তোমার কাপড়ের কি হয়েছে? এগুলো ভিজে গেল কিভাবে? দাদাজির প্রশ্ন শুনে আস্থা আবারও ভয় পেয়ে গেল। সে চোরা চোখে আরমানের দিকে তাকালো। আরমান তখন চোখে আগুন নিয়ে শুধু তাকিয়েই ছিল। আস্থা তাড়াতাড়ি মিথ্যে বলে উঠল, দাদাজি, আমরা যখন বাথরুমে ছিলাম তখন বুঝতেই পারিনি কিভাবে ভুল করে আমাদের হাত শাওয়ারের উপর চলে গিয়েছিল, আর তাতেই আমার সব কাপড় ভিজে গেছে। আমি শুধু কাপড় বদলাতে যাচ্ছিলাম। আরমানজি বলেছিলেন যে আপনি এসে গেছেন, তাই আমরা আগে আপনার সঙ্গে দেখা করতে চলে এসেছি। আস্থা খুব চালাকির সঙ্গে কথাটা সামলে দিল। এটা দেখে আরমান মনে মনে বলল, এই মেয়েটা কি নিখুঁতভাবে মিথ্যে বলতে পারে? পুরোপুরি ধোঁকাবাজ। এই ভাবনায় আস্থার প্রতি তার ঘৃণা আরও বেড়ে গেল। দাদাজি হেসে বললেন, আচ্ছা, এখন তোমরা দুজনে ঘরে গিয়ে বিশ্রাম করো। আগামীকাল সকালে তোমাদের সবার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে, তাই তোমরা সবাই এখন যাও আর বিশ্রাম করো। দাদাজি যেই মাত্র আস্থা আর আরমানকে সেখান থেকে চলে যেতে বললেন। কিন্তু এই কথা শুনেই আস্থা চিন্তায় পড়ে গেল। সে কোনোভাবেই আরমানের সঙ্গে একই ঘরে যেতে চাইছিল না, তাই সে ইতস্তত করতে লাগলো এবং নিজের আঙুলগুলো মুচড়াতে লাগলো। ওদিকে 4 বন্ধু খুব মনোযোগ দিয়ে আস্থার দিকে তাকিয়েছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে নিচু গলায় কথা বলতে লাগলো। সুমিত ফিসফিস করে বলল, মনে হচ্ছে ভাবি আরমান ভাইয়ের সঙ্গে ঘরে যেতে ভয় পাচ্ছেন। আকাশও আস্তে করে বলল, ভয় পাবেন না কেন, ভাবি তো আজই এসেছেন। আমরা তো এত বছর ধরে আরমান ভাইকে দেখছি, তবু আজ পর্যন্ত ওনার ঘরে ঢোকার সাহস পাইনি। তাহলে এই নিষ্পাপ সরল ভাবি ওনাকে ভয় পাবেন, সেটাই তো স্বাভাবিক। আহান মন খারাপ করে বলল, সত্যি বলতে ভাবিকে দেখে আমার খুব মায়া লাগছে। উনি কত মিষ্টি মানুষ, আমি চাই না আরমান ভাই ওনাকে কোনো কষ্ট দিক। ধ্রুব তাকে বোঝাতে বোঝাতে বলল, তুই এসব নিজের মনেই রাখ। এখন পর্যন্ত শুধু দাদাজির জন্যেই আরমান ভাই কাউকে কিছু বলেননি।
না হলে এতক্ষণে গুলি পর্যন্ত চালিয়ে দিতেন। চারজনই একসঙ্গে দাঁড়িয়ে নিজেদের মধ্যে এসব কথা বলছিল। এখান থেকে চলে যাওয়া ছাড়া তার আর কোনো পথ খোলা ছিল না। পুরো কাহিনী এখনই শোনার জন্য ডেসক্রিপশনে ক্লিক করে ডাউনলোড করো পকেট FM অ্যাপ।